গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে ব্যবসায়ীদের রিঅ্যাকশন কি? আশ্বস্ত হতে পারছে? বিনিয়োগ বাড়বে তাতে? গভর্নমেন্ট কিন্তু বিনিয়োগ বাড়ার থেকে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলি আছে সেগুলিকে সাস্টেইন করা। কারণ অলরেডি যে জিনিসগুলি হয়ে গেছে, যে দেখা যাচ্ছে যে প্রোডাকশন ড্রপ করেছে 25 থেকে 30% এবং প্রোডাকশন কস্ট ইনক্রিজ হয়ে গেছে কিন্তু 30 থেকে 35%। এবং এটার পেছনে বড় দায় হলো জ্বালানি তেলের এই সংকট। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, এখানে খালি যে জ্বালানি না, জ্বালানির জন্য হলো প্রাইস একটা এফেক্ট করছে, আরেকটা হলো আজকে কিন্তু সরকারের কিন্তু এনাফ ফান্ড নাই যে এডিবি বাস্তবায়ন করবে, এবং সেটার জন্য কিন্তু অনেক ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। এবং জ্বালানির জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাফেক্টেড ভেরি মাচ ইজ দেয়ার, বিকজ আজকে ট্রান্সপোর্ট কস্ট, লজিস্টিক কস্ট বেড়ে যাচ্ছে, পোর্ট কস্ট বেড়ে গেছে, ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে, এবং তার মধ্যে এই মানে প্রোডাকশন কস্ট ও এনার্জিও কিন্তু অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এনার্জি ঠিক মতো কিন্তু পাচ্ছে না, সেটাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। আমি বলছি ওভারঅল আপনি দেখেন। তারপরেও এই এনার্জির জন্য আজকে কি হচ্ছে, আজকে আমাকে বলছে যারা এপিআই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তাদের এপিআই, তারা বলতেছে আজকে তাদের সালফিউরিক অ্যাসিড 10 টাইমস বেড়ে গেছে, কিন্তু তারপরেও তারা এটা কিন্তু পাচ্ছে না। আজকে দেখা যাচ্ছে যে এই কি জানি বল সালফারের প্রাইস বেড়ে গেছে, সেটাও কিন্তু প্রাইস 10 টাইমস বাড়ছে, অথচ পয়সা দিয়েও কিন্তু জিনিস আনতে পারছে না। ইভেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেশিরভাগ এখন কিন্তু ফ্যাশন, আপনারা শুনছেন যে আমরা বলি যে পলিস্টার বেজ আইটেম, ম্যানমেড ফাইবারের গ্রোথ বেশি, সুতরাং ওখানে গ্রোথ না, ওদিকে যদি অ্যাটেনশন না দেওয়া যায় বাংলাদেশে এক্সপোর্ট গ্রোথ হবে না। ফ্যাশন ট্রেন্ড যেটা বলা হয়, এবং সেখানেও কিন্তু এখন কিন্তু পলিস্টার চিপস কিন্তু বেশিরভাগ মিডল ইস্ট কান্ট্রিগুলি থেকে আসে, ওগুলো কিন্তু দাম বেড়ে গেছে, প্লাস সাপ্লাইটা নাই। সো সি দ্য এফেক্ট, আমি বলার চেষ্টা করছি যে এখান থেকে তো না বুঝার ইন্ডাস্ট্রি যারা আছে কোনো চয়েস নাই, কিন্তু আমাকে কিন্তু আরও বেশি কেয়ারফুল হতে হচ্ছে, বিকজ আমার ঘাড়ে লায়াবিলিটি আছে, আমার ঘাড়ে রেসপন্সিবিলিটি আছে, আমার স্যালারি পেমেন্ট করতে হবে, আমাকে ব্যাংকের পেমেন্ট করতে হবে, আমাকে এনার্জি পেমেন্ট করতে হবে, নাহলে আমি কিন্তু বাঁচতে পারবো না কিন্তু। সো উই আর মোর কনসার্ন, কিন্তু আমরা গভর্নমেন্ট ইজ লিসেনিং, গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে নিয়ে আমি যা দেখছি, যা শুনছি, যে ওনারা বসতেছে, ওনারা আমাদের থেকে, কারণ এখানে তো ব্যবসায়ী তো দে নো ভেরি ওয়েল যে ইকোনমি যদি ঠিক না রাখা যায় তাহলে কিন্তু আবার অন্য জিনিসও কিন্তু অ্যাড্রেস করতে পারবে না চাইলেও। সো তারা এই জন্য চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যে কোনোভাবে হোক ইন্ডাস্ট্রি আপাতত যাতে চলে, এবং যাতে ফরেন কারেন্সিটাও এটা এনশিওর করতে পারে, কারণ এই জিনিসগুলি তো ইম্পোর্ট তাকে করতেই হবে। আজকে দেখেন এই ফার্টিলাইজার কিন্তু এখন পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না।